আমি দীপিকা মজুমদার দত্ত আবার এসে গেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। কি বলো তো, আজকে করব খিচুড়ি। যদিও সবাই করে, এক একজন এক এক রকমের করে, আবার হয়তো আমার রান্নার মতো অনেকের রান্না মিলে গেছে। যাই হোক, আজকে আমি তোমাদের খিচুড়ি করা দেখাবো। যদিও এটা সাধারণ রান্না, তবুও আমি কিভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তাহলে দেখো, আমি কড়াইয়ে প্রথমে কি বসিয়েছি দেখো তো, মটর ডাল দিয়েছি। মটর ডালটা দেখো ফুটে গেছে, একটু সামান্য দেখো সেদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, মটর ডালটা দিয়েছি। এইবার এতে দেখো আমি কি দিচ্ছি, এই যে ছোলার ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম, ছোলার ডাল দিচ্ছি, সামান্য ছোলার ডাল দিচ্ছি। আর দিচ্ছি তোমার এই যে আলু ভেজে রেখেছিলাম, আলু দিচ্ছি। এটা একটুখানি হয়ে নিক, তারপরে আলু দেবো। তাছাড়া এর মধ্যে লাগছে তোমার নুন, মিষ্টি, আদা, কাঁচা লঙ্কা বেটে নেবো, তাছাড়া শুকনো লঙ্কাও দেবো। এটা কিন্তু তোমার ইয়েতে হবে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এটা কিন্তু তোমার সর্ষের তেলে হবে। হ্যাঁ, বাদাম ভেজে ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো ভেঙে নিয়ে, এসব দিয়েই করবো। দেখো তুমি, এটা আমার এখন ছোলার ডালটা দেওয়া হয়েছে, ছোলার ডালটা একটুখানি হোক, তারপরে আমি আলু দিয়ে। এবারে আমি এর মধ্যে এই যে আলু ডুমডুম করে আর কি বড় করে কেটে ভেজে রেখেছি তেলে, সর্ষের তেলে, ওটা দিয়ে দিলাম। এবার আলুটা একটুখানি ইয়ে হলে তারপরে আমি চাল, মুগ, এই যে দেখো মুগ ডাল নিয়েছি, সোনা মুগ ডাল 2 মুঠের মতো। চালও নিয়েছি আমি তোমার 2 মুঠো থেকে একটু কম আর কি, গোবিন্দভোগের চাল। দুটোকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার এটা একটু ফুটে গেলে তারপরে আমি ওগুলো দিচ্ছি। এইবার আমি এতে এই যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা ভেজে রেখেছি, কিন্তু ভেজে তারপরে ধুয়ে নিয়েছি, কেন কাঁচা মুগ ডাল নয়, এই হচ্ছে কথা। আর এই যে গোবিন্দভোগের চাল। আমাদের 4 জন লোকের এটা রান্না। আমার জানো তো 2টো সাথী আছে, তাদের আজকে খুব মজা, খিচুড়ি হচ্ছে শুনে। এই যে এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আর এই যে কুমড়ো কেটে ভেজে রেখেছি, এটা আমি পরে দেবো। এইগুলো হয়ে গেলে লাস্টে দিয়ে দেবো একটুখানি, অল্প তোমার বাকি সেদ্ধ হতে 90% সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি ওই কুমড়োটা দেবো। এবার তাহলে এটা হোক, আমি এবার এটাকে চাপা দিয়ে রাখছি, থালা দিয়ে চাপা দিয়ে দিই। তারপরে মাঝখানে আমি খুলে দেখে তারপরে আমি ওই কুমড়োটা দিয়ে দেবো, ওইগুলো দিয়ে দেবো। এই ফাঁকে আমি তোমার এই যে আদা কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা, এই দুটোকে আমি বেটে নিই, ফোড়নে লাগবে তো বেটে নিচ্ছি। দেখো এবার থালাটা তুলে দিচ্ছি। মাঝখানে একবার তুলেছি, তুলে তোমার এই যে কুমড়োগুলো দিয়ে দিয়েছি। দেখো হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো তো এমনিই নরম, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এইবার এটাতে আমি কি করব, ফোড়ন দেবো। অনেকে ফোড়ন দিয়ে বসিয়ে দেয়, আমি ফোড়ন দিয়ে বসাই না। আমার যেন মনে হয় লাস্টে ফোড়ন দিলে তার গন্ধটা ভালো থাকে, তাহলে আমি ফোড়নের ব্যবস্থা করছি। দেখো, ছোট একটা বসিয়ে দিয়েছি করার মতো, এটার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। খিচুড়ি তো সর্ষের তেলে হবে। দেখো তেলটা বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিলাম, যেরকম লাগবে আন্দাজ মতো তেল দিলাম। ওইখানে গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এইবার এতে আমি কি দিচ্ছি, এতে আমি কি দেবো দেখো, এই দেখো তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিই, নাহলে ভীষণ ধোঁয়া ওঠে। দিয়ে দিলাম। এইবার এতে আমি কি দিচ্ছি দেখো, এই যে
পাঁচফোড়ন দিয়ে দিলাম। যা গরম হয়েছে এতে পাঁচফোড়নটা ভাজা হয়ে যাবে, হালকা জিনিস। এইবার এতে আমি কি দিচ্ছি, এতে আমি এই যে আদা আর কাঁচা লঙ্কা আর জিরের অবশ্য গুঁড়ো নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি, এটা এটার মধ্যে দিয়ে দিই। আর এই যে হলুদ, তাহলে আমি খিচুড়িতে কিন্তু হলুদ দিইনি, এটাতেই যা হলুদ পড়বে সব খিচুড়িতেই ইয়ে হবে। হলুদ আর তোমার এই যে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। নুন তো তখন দিয়েছি, তবুও একটু নুন দিলাম। আর এই যে চিনি, একটু সামান্য চিনি দিলাম, বেশি না, সামান্য। এবার আবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। দেখো, আর এতে কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিয়েছি। এইবার এতে মধ্যে এই যে বাটির মধ্যে যে আমি মশলাটা করেছিলাম, সেই বাটি ধোয়া জলটা আমি এতে দিয়ে দিচ্ছি, মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা কড়াই লেগে যাবে না। এইবার আমি মশলাটাকে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি ওই খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো, মশলাটা কষানো হোক। এই দেখো, দেখেছো মশলাটা একদম হয়ে গেছে, একদম মশলাটা হয়ে গেছে, মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, মশলা ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এটা খিচুড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, এটা আমি এবার খিচুড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার খিচুড়িটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব, তাহলেই আমার হয়ে গেল খিচুড়ি বলতে গেলে। এটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। দেখো, হলুদ মশলা সব মিশে গেছে। এবার খানিকটা আমি কি দিচ্ছি, ভাজা মশলা, ভাজা মশলা আর তোমার এই যে গরম মশলা, ভাজা মশলা আর গরম মশলা আমি দিয়ে নিলাম। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এর মধ্যে আবার একটু ঘি দিয়ে দেবো, এই যে দেখো, ঘি দিয়ে দিচ্ছি। তাহলে আমার রান্না বলতে গেলে কমপ্লিট। আর এইবার আমি কি করব, ওই যে বাদামগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওই বাদামগুলো দিয়ে দেব। তোমরা হয়তো বলবে খিচুড়িটা একটু ঘন করলে না, আমাদের না ঘন কেউ খেতে চায় না, কেউ না, কর্তামশাই ঘন খেতে চায় না, কিন্তু আমরা খেতে চাই। এখন ওরকম করেই করলাম, রেখে দিলে আবার ঘন হয়ে যাবে। এইবার এতে এই যে বাদামটা যে গুঁড়ো করে রেখেছিলাম, চিনে বাদাম ভেজে, ওইটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব। আমার রান্না তাহলে কমপ্লিট। তোমাদের আমি থালায় নামিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই দেখো, খিচুড়িটা নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছ? এভাবে তোমরা করো, সাথে যে সাইড ডিশ লাগবেই। এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চটা সারবো। খিচুড়িটা খেয়ে দেখলাম দারুণ হয়েছে, যেন মনে হয় স্বর্গে আছি। তোমরাও করে খেও, খেয়ে আমাকে বলো কেমন খেলে, কেমন করলে। যদিও আমি বারবার এক কথা বলবো, জীব যার যার, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তোমরাও এরকম করে করো, করে খেয়ে আমাকে জানিও ভালো লেগেছে কিনা। আর কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে জানিও তো, কেমন লাগে তোমাদের খিচুড়ি খেতে। তাহলে রাখি, বাই, টেক কেয়ার।